দেবের ক্ষেত্রে বলতে পারি, মানে এখানে মিঠুন চক্রবর্তীর মতো ব্যক্তি এসেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের জিৎ রয়েছে, আবির রয়েছে, সবাই এলে ভালো লাগতো যাদের যাদের আমন্ত্রণ করা হয়েছে। তো দেব কেন আসেননি বলতে পারবো না। দেব হলো মমতার চটি চাটা নায়ক। মমতার জোর নেই, তাই ভয়ে আসেনি। ওকে পেলে জুতো মারতাম, কারণ গরু চুরি করছে, গম চুরি করেছে, তার হিসেব নিতাম। কিন্তু ভয়ে আসেনি। সবাই এসেছে, জিৎ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, সবাই। দেব আসলেও ভালো লাগতো, কিন্তু আসেনি। মমতার লোক বলে কথা, হয়তো শুটিংয়ে ব্যস্ত। এইভাবে ক্ষোভ ঝরল রুদ্রনীল ঘোষ। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে সব তারকারা আসলেও শুধু দেব আসেনি। কোনো ব্যস্ত বা কলকাতার বাইরে থাকতেও পারে, এলে ভালো লাগতো সবাই মিলে। কারণ সম্মানীয় মুখ্যমন্ত্রীদের যে স্টেজ থেকে স্পষ্ট করে বললেন যে আর আপনাদের একটা জিনিস জানাই যে আমরা এর আগের সরকারের মতো বিভিন্ন জায়গায় কোথাও উপস্থিত হতেই হবে, ইলেকশনে দাঁড়াতেই হবে, রাজনৈতিক প্রচারে যেতে হবে, চিন্তা নেই, আমরা একবার এই সমস্ত বলবো। তো সবাই করতালিতে বোঝা গেল যে রিলিফ পেল তারা, যে যন্ত্রণা আগের সরকার আটকে রেখে দিয়েছে।